আমরা এখন হোটেল মিরাতে অবস্থান করছি, যেটা সিলেটে অবস্থিত। সেই হোটেল মিরা থেকে আমরা এখন কোথায় যাব স্যার? ভোলাগঞ্জ। ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে যাব এবং সেই সাদা পাথর আপনাদের দেখাবো। আমরা বসে আছি এখন হোটেল মিরাতে, আর আমাদের টোটাল গ্রুপ 45 জনের গ্রুপ রেডি সেই ভোলাগঞ্জ সাদা পাথর দেখার জন্য। তো সেখানে যে সাদা পাথর দেখাবো, আপনারা দেখবেন। সে পর্যন্ত অপেক্ষায়। বন্ধুরা, হোটেল মিরা গার্ডেন থেকে আমরা বের হলাম। আমাদের উদ্দেশ্য ভোলাগঞ্জ সাদা পাথর, আর সেখানে যাওয়ার জন্যই আমরা এখন রাস্তায় নেমে গাড়িতে চড়ে রওনা দিয়েছি সেই উদ্দেশ্যে। আমি এখন দেখছি সিলেটের রাস্তা, পরিচ্ছন্নতা, পরিপাটি ব্যবস্থা, সাজানো গোছানো এক পরিপাটি শহর হলো এই সিলেট। আমার চোখে যা আমি দেখেছি সব কিছুই সুন্দর মনে হয়েছে। পৃথিবীর অপরূপ সৌন্দর্য দেখার জন্য মাঝে মাঝে বাড়ি থেকে বের হতে হয়। আমরাও তাই বাড়ি থেকে বের হয়েছি, রাস্তায় নেমেছি, সিলেটে এসেছি, আর দেখছি অপরূপ সৌন্দর্য। সৃষ্টিকর্তার এই মনোমুগ্ধকর সৃষ্টি দেখে আমরা অভিভূত। এই সিলেট শহরের পরিপাটি, সাজানো গোছানো সব কিছুই আমার ভালো লাগছে। রাস্তার পাশে কোনো ময়লার স্তূপ দেখিনি কোনো আবর্জনা ফেলে রাখা। সুন্দর পরিপাটি পরিচ্ছন্ন এই শহরের উপর দিয়ে আমরা এখন ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে ছুটে চলেছি। নিট অ্যান্ড ক্লিন এই রোডের উপর দিয়ে আমরা এখন চলেছি। এই পথে আমরা এখন যাচ্ছি আর দু চোখ ভরে সিলেট শহরের সৌন্দর্য উপভোগ করছি। প্রতিদিনের নিত্য যে চিত্রগুলো মানুষের সামনে ফুটে ওঠে, সেই দৃশ্যগুলো আমাদের সামনে ফুটে উঠছে অন্যভাবে। ইট পাথরের ফাঁকে বন্দি থাকা মানুষ একটু প্রকৃতির সন্ধানে বের হওয়া এই আনমনা মানুষগুলোর সামনে এই দৃশ্য সত্যি অসাধারণ। ব্যস্ত শহরের ভিতর দিয়ে তীব্র গতিতে ছুটে চলেছে আমাদের গাড়ি। রাস্তার নয়নাভিরাম দুই ধারের সবুজ দৃশ্য দেখে আমাদের মনটা ভরে যাচ্ছে। দীর্ঘ সফরের ক্লান্তিকে পাশ কাটিয়ে আমরা আনন্দটাই বেশি উপভোগ করছি। এক এক শহরের মানুষের জীবনযাপন এবং তাদের বেঁচে থাকার পদ্ধতি এক এক রকম, আর আমরা সেটাই দু চোখ দিয়ে দেখার চেষ্টা করছি। পাহাড়ি শহর এই সিলেটে, কোথাও উঁচু কোথাও নিচু, উঁচু নিচু রাস্তা পাড়ি দিয়েই আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যে। ছোট ছোট পাহাড়, যেগুলো স্থানীয় ভাষায় টিলা বলা হয়, এই টিলার মাঝখান দিয়েই ছুটে চলেছে আমাদের গাড়ি। দুই দিকে টিলা আর মাঝখানে রাস্তা। নয়নাভিরাম সবুজ দৃশ্য দেখতে দেখতে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। দু সাইডের দৃশ্য দেখে সত্যি আমরা অবাক হচ্ছি। আমাদের গাড়িটা এখন থামবে, আমরা এখানে একটি চা বাগানে প্রবেশ করব। কালনীছড়া চা বাগানের এক মালি এখানে বসে আছেন, ইনি পরিচর্যা করেন। আপনার নাম কি আঙ্কেল? আপানা বিশ্বাস। হ্যাঁ, আপানা বিশ্বাস। আপানা বিশ্বাস। এই যে সিলেটের এক সুন্দর মালনীছড়া চা বাগান, অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। এখন আমি এখানে এসেছি। মালনীছড়া চা বাগানের দৃশ্য যেদিকে যাই, এই যে ছোট ছোট টিলার মতো সাজানো, এর উপর থেকে নিচ পর্যন্ত সব চায়ের গাছ দিয়ে সাজানো। এগুলো দেখে সত্যি মনটা ভরে যায়, সবুজের সমারোহ। আর আমার একটু দূরে ওই যে চা পাতা সংগ্রহ করে বসে আছেন অনেকগুলো মহিলারা। আমি এখন ওখানে ছড়া চা বাগানের এই অপরূপ সৌন্দর্য দেখে আমাদের মনটা ভরে যাচ্ছে। সেই সারা রাত জার্নি করে যে কষ্ট হয়েছিল, এই সবুজের এক বিস্তরণ দেখে আমাদের সেই কষ্ট ভুলে গেছি। চা বাগানের শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে এই চায়ের পাতা সংগ্রহ করে জীবন নির্বাহ করেন। খুব অল্প টাকায় তারা পেয়ে থাকেন। সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে সামান্য যে অর্থ পান, তা দিয়েই তাদের সংসার চলে। চায়ের এই সবুজ পাতা মাথায় করে চা শ্রমিকরা যেখানে চা প্রসেসিং করে খাওয়ার উপযোগী করা হয়, সেখানেই নিয়ে যাচ্ছেন।
আমি চা বাগানে ঢুকলাম আর এই দেখতে থাকলাম নিখুঁতভাবে চায়ের পাতা। এই চায়ের সবুজ পাতা থেকেই আমাদের কাপে চলে যায় চা। দু চোখ ভরে এই সবুজ অরণ্য, চায়ের অরণ্য দেখতে থাকলাম। আমাদের স্যার ম্যাডামেরা চায়ের গাছের প্রেমে পড়ে যায়। চা বাগানের ভেতরে তারা যাচ্ছেন প্রবেশ করতে থাকে, হ্যাঁ উঠতে থাকে পাহাড়ের ওই পাদদেশ টিলার থেকে উপরে, আকাশের গায়ে হাত ছিটতে দিতে থাকে যাচ্ছেন। দু একটা চায়ের পাতা। তাদের কি যে অপরূপ আনন্দ, সৌন্দর্য! সেই আনন্দ পৃথিবীর উপভোগ করছেন যত আমার সৌন্দর্য বন্ধুরা। আছে হানিফ স্যার আর নুরুজ্জামান স্যার দাঁড়িয়ে গেলেন আমার ক্যামেরা দেখে। আমি তাদেরকে আমার ক্যামেরায় বন্দি করলাম। তারা ভাবছে আমি ছবি তুলছি, হয়েছে। তাই স্থিরভাবে দাঁড়িয়েছিল। কিন্তু এটা ছবি না, এটা ভিডিও। আর সেই ভিডিওতেই আমি দেখছি অসম্ভব সুন্দর এই চায়ের পাতার দৃশ্য। পাহাড়ের ভাঁজে ভাঁজে অসম্ভব সুন্দর এই চা বাগান। এই চা বাগানের মনোরম অপূর্ব সুন্দর সৌন্দর্য দেখে আমরা এখন বের হয়ে আসলাম আবারও রাস্তায়। আমাদের গাড়ি নিয়ে আমরা আবারও চলতে থাকব আমাদের সেই ভোলাগঞ্জ সাদা পাথরের দেশে, যেখানে ইন্ডিয়া আর বাংলাদেশ মিশে আছে বর্ডারে বর্ডারে। তাই আমরা আর দেরি না করে চা বাগান থেকে বের হয়ে গাড়িতে উঠে বসলাম এবং আমাদের গাড়ি চলতে থাকলো পাহাড়ের ভিতর দিয়ে। দুই ধারে উঁচু পাহাড় আর ভেতর দিয়ে আমরা চলছি। রাস্তা কোথাও নিচু, কোথাও উঁচু। এভাবেই এক পরিচ্ছন্ন পরিপাটি সিলেট শহরের মাঝখান দিয়ে আমরা তীব্র গতিতে ছুটে চলেছি। নীল আকাশের মাঝে মাঝে জমে থাকা সাদা মেঘ আর নিচে সবুজ এই পাহাড়ের ফাঁক দিয়েই চলছি আমরা। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই বাংলাদেশ। এই বাংলাদেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে এক অসম্ভব সুন্দর দৃশ্য। আর সেই সমস্ত দৃশ্য উপভোগ করার জন্য শুধু টাকা জমিয়ে বড়লোক হলে হবে না, নিজের মনটাকেও বড় করার জন্য বাড়ি থেকে বের হতে হবে, দেখতে হবে নানারূপ দৃশ্য। আমার চোখের সামনে ভেসে উঠল ইন্ডিয়ার ওই উঁচু পাহাড়, যেটা পাহাড় ওই আকাশের সাথে হেলান দিয়ে ওখানেই দাঁড়িয়ে আছে। আমরা এখন ওখানেই যাব। ওখানের ঝিরি থেকে নেমে আসা পানিতে গোসল করব। দূর থেকে এই নয়নাভিরাম দৃশ্য দেখে সত্যি আমরা আবেগাপ্লুত হয়ে গেলাম। সাদা মেঘের নিচে এই কালো স্তরণ, এটাকে আমরা কত সুন্দরভাবে কাছ থেকে দেখার জন্য তীব্র গতিতে ছুটে চলেছে। আমরা যত সামনে যাই ততই মনে করি যেন পাহাড়টা আমাদের থেকে আরও দূরে সরে যাচ্ছে। হয়তো কোনো এক সময় আমরা ওই পাহাড়ের পাদদেশে যাব আর সেখানে নেমে আমরা আনন্দ করব। তাই আমরা ব্রিজ, কালভার্ট, নদ নদী, খাল বিল সব কিছু অতিক্রম করে তীব্র গতিতে আমরা ওই পাহাড়ের দিকে ছুটে চলেছি। আমাদের গাড়িও তীব্র গতিতে ছুটে চলেছে। আমাদের একটাই চাওয়া, আমরা ওই পাহাড়ের ঝিরিতে নামব, সেই ঝিরিতে নেমে গোসল করব, আমাদের এই দেহটারে ঠান্ডা করব। তীব্র গরমে অতিষ্ঠ মানুষগুলো ওই ঠান্ডা পানির অপেক্ষায় ছুটে চলেছি। নীল আকাশের মাঝে সাদা মেঘের ভাঁজে লুকিয়ে থাকা ওই পাহাড়টা দূর থেকে এক অসম্ভব মনোরম দৃশ্য দেখেই আমার মনটা ভরে যাচ্ছে। কি অসাধারণ দৃশ্য! উপরে আকাশ, নিচে এই জমিন, আর সেখানেই লুকিয়ে আছে এই পাহাড়। সূরা গাশিয়ায় আল্লাহ তাআলা বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। তুমি ওই পাহাড়ের দিকে তাকিয়ে দেখো, আমি কিভাবে ওই পাহাড়টা স্থাপন করেছি। আমরা এখন নৌকায় উঠলাম। আমরা ভোলাগঞ্জ সাদা পাথরের জায়গায় যাওয়ার জন্য নৌকায় চেপে বসেছি। আমাদের পাশ দিয়ে অসংখ্য নৌকা চলে যাচ্ছে। যারা সাদা পাথর দেখা শেষ হয়েছে তারা ফিরে আসছে।
আর আমরা এই ভর দুপুরে তীব্র গরমে সাদা পাথরের দিকে ছুটে চলেছি। আমরা সেখানে যেয়ে গোসল করব এই উদ্দেশ্যে আমরা আমাদের ব্যাগে কাপড় চোপড়ও নিয়েছি। তাই এই শীতল পানিতে আমরা নৌকা ভাসিয়ে সেই সাদা পাথরের দেশে চলে যাচ্ছি। সাদা পাথর দেখব, সাদা পাথরের ফাঁক দিয়ে চলে আসা ঠান্ডা পানিতে নামবো। আমার ছেলে পানিতে হাত দিয়ে শীতল পানির অনুভব করছে। আমরা এখন পাহাড়ের খুবই কাছে। আর একটু পরেই আমরা ওই পাহাড়ের দেশে সাদা পাথরের কাছে চলে যাব। আর দু চোখ ভরে দেখব সেই সাদা পাথরের ফাঁকে জমে থাকা পানি, তার সেই তীব্র বেগ। আমরা এখন ছুটে যাচ্ছি সেদিকেই। অনেকেরই দেখা শেষ, অনেকেই নতুন দেখতে যাচ্ছে, নানা রকম পর্যটকের ভিড়ে। আমরা এখন পানি থেকে ডাঙায় উঠলাম। উঠেই দেখি একটা ঘোড়া ঘাস খাচ্ছে। ঘোড়ার পাশে যে আসসালামু আলাইকুম বন্ধুরা, ওই যে দেখছেন পাহাড়, ওইগুলো সব ভারত। আর পাহাড় যেখানে শেষ হয়ে গেছে সেখান থেকেই বাংলাদেশ শুরু হয়েছে। আর বাংলাদেশের এটা হচ্ছে ভোলাগঞ্জ উপজেলার সাদা পাথর নামে খ্যাত এই জায়গাটা পর্যটন স্পট। এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন দেখতে আসে। আমরাও তার ব্যতিক্রম নয়, আমরা দেখতে এসেছি সেই সুদূর বাগেরহাট থেকে। আমরা এখন দাঁড়িয়ে আছি প্রায় ভারতের কাছেই দাঁড়িয়ে আছি, কিন্তু ওই যে পাহাড়টা দেখছেন ওটা ভারতের, আর আমরা যেটা দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশ। আমরা একটু পরে ওই যে সাদা পাথরে উঠবো এবং ওখানে ভিজবো। আর এপাশে একটি ঘোড়া ঘাস খাচ্ছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। স্বচ্ছ পানির নিচে অসংখ্য পাথর আর বালি, পায়ে কাদা লাগার কোনো সম্ভাবনা নেই। এই পানিতেই সাঁতার কেটে দাপাদাপি করছে। এই যে সাদা পাথরের এখানে আসলাম, ওখানে সাদা পাথর দেখা যাচ্ছে, আর এখানে পানির স্রোতে আমি এখন দাঁড়িয়ে আছি। অনেক ঠান্ডা পানি, এই গরমে অনেক ঠান্ডা পানি, খুব ভালো লাগতেছে। সিলেটের ভোলাগঞ্জের এই সাদা পাথর, যেটা ভারত থেকে এই ঝর্ণা চলে এসেছে, এই স্রোত, আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। আমার শরীরে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে, আর পায়ের নিচে ঠান্ডা পানি। এই ঠান্ডা পানিতে গোসল করার লোভ আমি সামলাতে পারলাম না। বড় মানুষের চেয়ে শিশুরাই আনন্দ করছে বেশি। বন্ধুরা, কি সুন্দর অপরূপ সৌন্দর্য! এই সৌন্দর্যে আমরা এখানে আছি। নয়নভিরাম দৃশ্য, বাংলার বুকে এই সুন্দর দৃশ্য দেখে মনটা ভরে যায়। কেমন লাগতেছে? হ্যাঁ, কোন জায়গায় আছো তুমি? আমার প্রশ্নের উত্তর দেওয়ার চেয়ে এই স্বচ্ছ ঠান্ডা পানিতে সাঁতার কাটাই তার জন্য বেশি আনন্দের। তাই সে ছুটে চলেছে এই সেই সাদা পাথর, যেই সাদা পাথর ওই পানিতেই ভেসে আসে। খুব কাছ থেকেই সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করলাম। এই পানিতেই ভেসে আসে সাদা পাথর, প্রচণ্ড তীব্র বেগে ধেয়ে আসা পানির স্রোতেই এই সাদা পাথরগুলো এখানে চলে আসে। উঁচু ওই পাহাড়ের ফাঁক বেয়ে এই পানিগুলো চলে আসে আমাদের বাংলাদেশে। আর সেই ঠান্ডা পানিতেই আমরা আমাদের শরীর ভিজিয়ে নেই। মনে হচ্ছে স্বচ্ছ পানির নিচে সাদা পাথরগুলো যেন আমাদেরকে দেখার জন্য উকি দিচ্ছে। বয়সের মানুষ আনন্দ উপভোগ করার জন্য এই সাদা পাথরে চলে এসেছেন। পরিষ্কার আর ঠান্ডা এই স্রোতে তাদের বিরামহীন আনন্দ। ছোট বাচ্চা নিয়েও আনন্দ উপভোগে মেতে উঠেছেন এই সাদা পাথরে। প্রতিদিন হাজার হাজার পর্যটক এই পানিতে গোসল করার জন্য চলে আসেন। আমার গোসল করার ইচ্ছা না থাকলেও ঠান্ডা পানিতে পা দিয়েই আমি আর লোভ সামলাতে পারলাম না। উপরে তীব্র প্রচণ্ড গরমে গা ঘেমে যাচ্ছে, পায়ের নিচে স্বচ্ছ ঠান্ডা পানি। সেই পানি দেখে আমিও আমার কাপড় বদলিয়ে এই পানিতেই নেমে পড়লাম।
আমাদের স্যারেরাও তাদের সন্তানদের নিয়ে এই পানিতে ভাসতেছেন। ঠান্ডা এই পাহাড়ি স্রোতে গা ভাসিয়ে আমরা আনন্দ উপভোগ করছি। কেউ কেউ স্রোতে নিজেকে ছেড়ে দিয়ে বহুদূর ভেসে যাচ্ছেন, এভাবে আনন্দ উপভোগ করছেন নানাভাবে। ভোলাগঞ্জ, সাদা পাথর, সিলেটের এই জায়গায় এসে আমাদের মনটা ভরে গেল। অসম্ভব সুন্দর দৃশ্য আমাদের চোখে ধরা দিতে লাগলো। নানা বয়সের, নানা পেশার মানুষ এখানে আসে এই সৌন্দর্য উপভোগ করতে, পাহাড়ি পানির স্বাদ নিতে, পাহাড়ের ফাঁক বেয়ে এই ঠান্ডা পানির মিষ্টি স্বাদ নিতে। ঠান্ডা পানির মাঝে একটি পাথরের উপরে আমি বসে পড়লাম আর উপভোগ করছিলাম নয়নাভিরাম দৃশ্য। তীব্র গরম থেকে বাঁচার জন্য পানি ছিটাচ্ছিলাম মাথার উপর থেকে নেমে আসা ঝর্ণার পানি আমি এখন গায়ে দিচ্ছি। আকাশের গায়ে হেলান দিয়ে থাকা ওই পাহাড়ের বুক চিরে এই পানি আমাদের কাছে আসে। তীব্র গরমে এই ঠান্ডা পানিতে গা ভেজানোর যে কী আনন্দ, যে না এসেছে সে বুঝতেই পারবে না। আমরা এক অপূর্ব স্বাদ নিচ্ছিলাম এই ঠান্ডা পানিতে বসে গোসল করে। নানা বয়সের, নানা পেশার মানুষ এখানে ছুটে আসে একটু জীবনকে উপভোগ করতে, নয়নাভিরাম সৃষ্টিকর্তার এই সৃষ্টি দেখতে। বৃষ্টির ভাঁজে ভাঁজে যে অপূর্ব সৌন্দর্য লুকিয়ে থাকে তা আমরা দেখার জন্য এখানে এসেছিলাম এবং এসে দেখতে পেয়েছি সেই অপূর্ব সৃষ্টি। সৃষ্টিকর্তার সাজানো গোছানো এই পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজার হাজার লক্ষ লক্ষ সৌন্দর্যময় স্থান। তারই ভিতরে এই সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর একটি। স্রোতের পানিতে ভেসে আসা একটি বড় পাথর আমি হাতে তুললাম আর সেই পাথরটা আমি তুলে তার ওজন মাপতে থাকলাম। বহু ওজনের পাথর বয়ে নিয়ে আসে এই পানি। এই পানিতে ভেসে আসা পাথর আমি আরেকটা তুলে আরেকটা পাথরের উপরে মারলাম। আমি সত্যি আনন্দে এখানে উদ্বেলিত হয়ে গেছি। অসম্ভব সুন্দর সৌন্দর্য উপভোগ করছি। আমার মনের ভেতর থেকে প্রশান্তি ভেসে আসছে। ঠান্ডা পানি আর উপরে গরম আবহাওয়ায় এক তীব্র সুন্দর অনুভূত করছে। পাহাড়ের পানির স্বাদ যে এত মিঠা তা আমি আগে জানতাম না। আমার জীবনে আমি এই প্রথম ভোলাগঞ্জ সাদা পাথরের দেশে এসেছি। এর আগে আমি সিলেটে আসলেও এই জায়গাতে আমার আসা হয়নি। এবারই আমি প্রথম এই ভোলাগঞ্জে এসেছি। গোলা পর্যন্ত পানিতে ডুবিয়ে আমি এই ঠান্ডা পানির স্বাদ অনুভব করছি। লাইফ জ্যাকেট পরিয়ে ছোট্ট শিশুকে এই ঠান্ডা স্রোতে ছেড়ে দেওয়া হয়েছে। সেও আনন্দ উপভোগ করছে এই পানিতে দাপাদাপি করে। আমরা 1 ঘন্টারও বেশি সময় এই ঠান্ডা পানিতে গা ডুবিয়ে বসে আছি, তবুও আমাদের স্বাদ মিটছে না। মনে হচ্ছে আর বাড়ি যাব না। শেষে ডাঙায় উঠলাম পানি থেকে আর আমরা আমাদের সেই বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি যেখানে আমাদের হোটেল আমাদের জন্য অপেক্ষা করছে। ফেলে আসা নয়নাভিরাম সৌন্দর্য দেখে সামনে যেতে আর ইচ্ছা করছে না। তবুও রাত যাপন করার জন্য আমরা হোটেল মিরাতে যাব আর সেখানে রাত যাপন করব, এই আশায় আমরা যাচ্ছি। আবারও আগামীকাল অন্য কোনো সৌন্দর্যের জায়গায় যাব আর সেখানে যা কিছু দেখব তা আপনাদের দেখাবো, আমিও দু চোখ ভরে দেখব। যাওয়ার সময় ফেলে আসা এসব দৃশ্য বারবার মনে পড়ছে আর পথের দিকে তাকাচ্ছি। কত কিছুই না আমরা ফেলে আসলাম, দেখে আসলাম। নয়নাভিরাম দৃশ্য দেখে আমাদের অন্তর জোড়ালাম, আমাদের মন ভরে গেছে এই দৃশ্য দেখে। ঠান্ডা পানিতে গোসল করে এই রাস্তা দিয়ে যাচ্ছি আর সেই কথাগুলো বারবার আমাদের মনের আঙিনায় ভেসে উঠছে। সাদা পাথরের ফাঁকে স্রোত, এসব সৌন্দর্যের কথা মনে করতে করতে চলে আসলাম সিলেটের শাহজালালের মাজারে। দেখলাম অসংখ্য কবুতর এখানে বসে আছে, দাঁড়িয়ে আছে, তাদের সামনে আছে অসংখ্য খাদ্য। দালানের উপরে কবুতর
সানসেটে কবুতর, অনেক কবুতর। আজকের ভিডিও এ পর্যন্তই। আগামীকাল আমরা যাব সিলেটের রাতারগুল, আর সেখানে যে যা দেখব তা আপনাদের দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি আর এই দৃশ্যগুলো আপনাদের দেখাতে পারি।